আসসালামু আলাইকুম। একজন বক্তার ইখলাসের নমুনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা মিলাবেন যে এই ধরনের বক্তা এখন বর্তমান যুগে পাওয়া যায় কিনা। আপনারা হয়তো শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ওনার নামটা শুনে থাকবেন। ওনার জীবনী যদি দেখেন, শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহর জীবনী বের হয়েছে, এর ৭৩ নম্বর পৃষ্ঠার মধ্যে একটা ঘটনা উল্লেখ আছে যে একবার শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ দিল্লির জামে মসজিদে তিনি ওয়াজ নসিহত করছিলেন। তো দূর দূরান্ত থেকে মানুষ তার ওয়াজ নসিহত শোনার জন্য আগমন করেছিলেন। সকলেই তার ওয়াজ নসিহত শুনলেন। তিনি যখন ওয়াজ নসিহত শেষ করলেন, শেষ করে যখন সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে গেলেন, ঠিক তখনই সিঁড়ির ধারে দৌড়াতে দৌড়াতে একজন ব্যক্তি এসে শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ওনাকে জিজ্ঞেস করলো যে শাহ সাহেবের ওয়াজ কি শেষ হয়ে গেছে? তখন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ উনি বললেন যে হ্যাঁ, সবেমাত্র শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ওনার ওয়াজ শেষ হয়েছে। তখন উনি বলল যে ওই আগন্তুক লোকটি বলল, আমি সেই সুদূর গাজিয়াবাদ থেকে এসেছি শুধুমাত্র শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ওনার ওয়াজটাকে শোনার জন্য, আর এসে দেখলাম যে ওনার ওয়াজটা শেষ হয়ে গেছে, আমার খুব খারাপ লাগছে। তখন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ ওই আগন্তুক ব্যক্তিকে বলল যে আমি হচ্ছি শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, তুমি এত দূর থেকে যেহেতু এসেছো, তুমি এই জায়গার মধ্যে বসো, আমি তোমাকে ওয়াজ শুনিয়ে দিচ্ছি। শাহ ইসমাইল শহীদ ওই মসজিদের মধ্যে ৩ ঘন্টা ওয়াজ করেছিলেন। এরপর তিনি ওই আগন্তুক ব্যক্তির জন্য সিঁড়ির ধারে বসে আবার ৩ ঘন্টা ওই ওয়াজটাই তিনি আবার একজন ব্যক্তির জন্য শুনিয়ে দিলেন। তার আশেপাশে যে সমস্ত ভক্তবৃন্দ মুরিদান যারা আছে তারা জিজ্ঞেস করলো যে হযরত, আপনি শুধুমাত্র একজন ব্যক্তির জন্য এরকম ভাবে একেবারে ৩ ঘন্টা আবার পুনরায় এই ওয়াজটা শুনিয়ে দিলেন। তখন শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ উনি বললেন যে দেখো, এর আগেও যখন আমি ওয়াজ নসিহত করেছিলাম মসজিদের মধ্যে, আমি ওই একজনের জন্যই করেছিলাম, আর এখন আমি যখন এই একজন ব্যক্তির কাছে ওয়াজ করলাম, আমি একজনের জন্যই করেছি। সকলেই জিজ্ঞেস করলো সেই একজন কে? তিনি বললেন যে আল্লাহ। আমি ওই ৩ ঘন্টা মসজিদের মধ্যে আলোচনা করেছিলাম একজনের জন্য, তিনি হচ্ছেন আল্লাহ। আবার আমি এই একজন ব্যক্তির জন্যই আবার আলোচনা করলাম, ওই একজনের জন্যই, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে দেখেন যে ওনারা একবার ওয়াজ করার পরেও একজন আগন্তুক এসেছে, ও তার ওয়াজ শুনতে পায়নি, সে নতুন করে আবার ৩ ঘন্টা একজন ব্যক্তির জন্য ওয়াজটা শুনিয়ে দিলেন। এটা ছিল তাদের ইখলাস। আপনি কি এখন বর্তমান যুগে এই ধরনের ইখলাসের নমুনা দেখাতে পারবেন? প্রত্যেকটা এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ কত ওয়াজ মাহফিল হয়, প্রত্যেকটা এলাকার মধ্যে প্রত্যেক দিন ওয়াজের মাহফিল আলোচনা হচ্ছেই হচ্ছে। প্রশ্ন আপনাদের কাছে, সেই পরিমাণ কি মানুষের হেদায়েত হচ্ছে? যদি 5% যদি মানুষ এই ওয়াজ শুনে হেদায়েত হয়ে যেত, তাহলে আমাদের এই বাংলাদেশের চুরি চামারি দুর্নীতি সবকিছু বন্ধ হয়ে যেত এবং মানুষের মধ্যে বিশাল পরিবর্তন আসতো। কিন্তু দুঃখজনক হলো বাস্তব সত্য, মানুষগুলো তেমন কোনো পরিবর্তন হচ্ছেই না। কেননা আমাদের কারোর মধ্যে ইখলাস নেই, আমাদের মধ্যেও কোনো ধরনের ইখলাস নেই। এজন্য একটা প্রসিদ্ধ বাক্য আছে, কাম মিন মাশহুরিন ফিল আরদি মাজহুলুন ফিস সামা, যে দুনিয়ার মধ্যে এমন অনেক পরিচিত মানুষ আছে যে দুনিয়ার মধ্যে তাদের নাম বললে সকলেই চিনে, তাদের ওয়াজ মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু এই ধরনের মানুষগুলো আসমানের মধ্যে অপরিচিত। আবার সালফে সালিহিন বলেন, অকাম মিন মাজহুলিন ফিল আরদি মারুফুন ফিস সামা, আর দুনিয়ার মধ্যে এমন অনেক আল্লাহর বান্দা আছে অখ্যাত, দুনিয়ার মানুষ তাদেরকে চিনে না, জমিনের মানুষ তাদেরকে চিনে না, কিন্তু আসমানের মধ্যে তারা অনেক দামি। আজকে আমরা দেখতে পাই যে কে হেলিকপ্টার দিয়ে এসেছে, কার মাহফিলে কত লোক হয়েছে, যার মাহফিলে যত লোক হয়েছে তার মাহফিলটা ততটা সাকসেস হয়েছে, যার মাহফিলে যত বেশি লোক জায়গা দেওয়া সম্ভব হয়নি, এই মাহফিলটাই সফল হয়েছে। কিন্তু কোথায় ইখলাস, কোথায় আমাদের নিয়ত, এগুলোর কোনো তোয়াক্কাই আমরা করছি না। তো এই ধরনের একজন মানুষের জন্য আবার পুনরায় তার ওয়াজটাকে শোনানোর মতো এই ধরনের বক্তা কি আমাদের সমাজে পাওয়া যাবে কিনা, এই ধরনের প্রশ্ন রেখে আজকের আলোচনাটা শেষ করছি। আর আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যে ইখলাস তৈরি করে দিক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা দিনের কাজকে কবুল আর মঞ্জুর করে নিক। আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।